আপনার 85% দুশ্চিন্তার কোনো মূল্য নেই, তবুও প্রতিনিয়ত এই দুশ্চিন্তাই আপনার আয়ু কমাচ্ছে। তাহলে আপনি আসলে সমস্যায় না, আপনি চিন্তার ফাঁদে আটকে আছেন। আচ্ছা, মাঝরাতে হুট করে ঘুম ভেঙে যায়, মনের ভেতর হাজারটা চিন্তা শুরু হয়। কাল কি হবে, সংসার চলবে তো, ছেলেটা মানুষ হবে তো। চিন্তা করতে করতে ফজরের আজান দিয়ে দেয়, কিন্তু একটাও সমাধান আসে না। আপনি একা নন, কোটি কোটি মানুষের এই রোগ। আজ আমি এমন কিছু কৌশল বলবো যা করলে আজকের রাত থেকেই শান্ত থাকতে পারবেন। দুশ্চিন্তা আসলে কি? এটা দুর্বলতা না, এটা আপনার মস্তিষ্কের একটা বেঁচে থাকার কৌশল। আগে মানুষ জঙ্গলে থাকত, যে বেশি চিন্তা করত, বেশি সতর্ক থাকত, সে বিপদ এড়াতে পারত। কিন্তু এখন সেই জঙ্গল নেই, বাঘ নেই, তবু মস্তিষ্ক এখনো সেভাবেই কাজ করে। এখন বাঘের জায়গায় এসেছে মাসের শেষের বিল, ছেলেমেয়ের পরীক্ষার ফলাফল, বসের রাগ, অনিশ্চিত ভবিষ্যৎ। মস্তিষ্কই সবকিছুকে বাঘের মতো বিপদ মনে করে আর সারাক্ষণ অ্যালার্ম বাজাতে থাকে। এই অ্যালার্মের নামই দুশ্চিন্তা। চিন্তা আর দুশ্চিন্তার পার্থক্য: চিন্তা হলো সমস্যা আসলো, সমাধান ভাবলেন, শেষ। বিল বেশি, ঠিক আছে, খরচ কমাবো, ব্যাস। কিন্তু দুশ্চিন্তা একই কথা বারবার মাথায় ঘোরে, যদি এটা হয়, যদি ওটা হয়। লক্ষ্য করুন, সবকিছু যদি দিয়ে শুরু, মানে এখনো কিছুই হয়নি কিন্তু মন আগে থেকেই ভয় পাচ্ছে। নিজেকে একবার জিজ্ঞেস করুন, আমি কি সমাধান খুঁজছি নাকি শুধু ভয়টা বারবার ভাবছি? যদি শুধু ভয়টাই ঘোরে, সেটা চিন্তা না, দুশ্চিন্তা। দুশ্চিন্তা শুধু মাথায় থাকে না, এটা পুরো শরীরে ছড়িয়ে পড়ে। ঘুম কেড়ে নেয়, সকালে উঠে ক্লান্ত লাগে। দীর্ঘদিন চললে রক্তচাপ বাড়ে, হজম কমে, বুকে চাপ লাগে, এমনকি হৃদরোগের ঝুঁকিও বাড়ে। সম্পর্কও নষ্ট হয়, ছোট বিষয়েও রাগ, নেতিবাচক চিন্তা, কাছের মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে যায়। সবচেয়ে বড় ক্ষতি, দুশ্চিন্তা আপনার বর্তমানটা কেড়ে নেয়। পাশে প্রিয় মানুষ আছে, আপনি অনুভব করছেন না, কারণ আপনি আসলে বেঁচে নেই এখন। আপনি হারিয়ে আছেন এমন এক ভবিষ্যতে যেটা হয়তো কখনো আসবেই না। এবার সমাধান: 5টা ছোট কাজ আজ রাত থেকেই শুরু হবে। উপায় 1, 2 কলামের কাগজ। প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা কাগজে 2টো কলাম আঁকুন। বাম দিকে লিখুন আমার হাতে আছে, ডান দিকে লিখুন আমার হাতে নেই। মাথার সব চিন্তা লিখুন, তারপর ভাগ করুন। যেটা হাতে আছে একটা পদক্ষেপ নিন, যেটা হাতে নেই পাশে লিখুন আল্লাহর হাতে। কাগজটা ভাঁজ করুন, রেখে দিন, ঘুমিয়ে পড়ুন। এই অভ্যাসে মস্তিষ্ক শিখে যায় কোনটা ছেড়ে দেওয়া উচিত। উপায় 2, 5-4-3 গ্রাউন্ডিং টেকনিক। যখন খুব বেশি অস্থির লাগবে, চারপাশে 5টা জিনিস দেখুন। 4টা জিনিস হাত দিয়ে ধরুন, যেমন জামা, বালিশ, গ্লাস। 3টা শব্দ শোনার চেষ্টা করুন, যেমন ফ্যানের শব্দ, পাখির ডাক, নীরবতা। মনোবিজ্ঞানীরা এটা প্যানিক অ্যাটাকের চিকিৎসায় ব্যবহার করেন। সাধারণ দুশ্চিন্তায়ও অসাধারণ কাজ করে। মস্তিষ্ক একসাথে ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারে না আর বর্তমান অনুভব করতে পারে না। আপনি বর্তমানে থাকলে দুশ্চিন্তা আপনাকে ধরতে পারে না। উপায় 3, কোরআনের অমূল্য শিক্ষা। আল্লাহ বলেছেন, জেনে রেখো আল্লাহর স্মরণেই হৃদয়ে শান্তি পায়। সূরা রাদ 28। যখন মানুষ জিকির করে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, মস্তিষ্কে কর্টিসল কমে। এটাই স্ট্রেস হরমোন। শরীর শান্ত হয়, মাথা হালকা হয়। রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ুন। 1400 বছর ধরে লক্ষ লক্ষ মানুষকে শান্তি দিয়ে আসছে। উপায় 4, দুশ্চিন্তার সময় ঠিক করুন। শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু এটা কাজ করে। প্রতিদিন মাত্র 15 মিনিট রাখুন। শুধু সেই সময়েই দুশ্চিন্তা করবেন। বাকি সময় চিন্তা এলে মনে মনে বলুন, এখন না, 15 মিনিটের সময় ভাবব। মস্তিষ্ক বুঝতে পারে চিন্তার একটা সময় আছে, সারা দিন সারা রাত না। ধীরে ধীরে দুশ্চিন্তার পরিমাণ কমে আসে। উপায় 5, কাউকে বলুন। একা বহন করবেন না।
বিশ্বস্ত একজন মানুষকে বলুন, স্ত্রী হোক, বন্ধু হোক, মা হোক, শুধু বলুন আমি একটু চিন্তিত আছি। সমাধান না চাইলেও চলবে, শুধু বলতে পারলে মাথার ভার অর্ধেক কমে যায়। আল্লাহর কাছেও বলুন, 2 রাকাত নামাজ পড়ুন, সিজদায় গিয়ে বলুন, ইয়া আল্লাহ, আমি চিন্তিত, তুমি ছাড়া কেউ নেই। সেই মুহূর্তে যে হালকা লাগে, কোনো থেরাপি সেটা দিতে পারে না। আপনার দুশ্চিন্তা প্রমাণ করে আপনি মানুষকে ভালোবাসেন, নিজের জীবন নিয়ে সচেতন। কিন্তু এই সচেতনতা যেন আপনার জেলখানা না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যা উপকারী তা করো, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও। আজ রাতে ঘুমানোর আগে বুকে হাত রেখে একবার বলুন, আজকের দিনটা ভালো ছিল, আগামীকালের ভার আমার মালিকের উপর। ব্যাস, এটুকুই। আপনার সবচেয়ে বেশি চিন্তা কি নিয়ে? পরিবার, টাকা, নাকি ভবিষ্যৎ? কমেন্টে একটি শব্দে লিখুন। আপনার উত্তর থেকেই তৈরি হবে আমাদের পরের ভিডিও। শান্তিতে থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।